সাবটোটাল গতকাল আমরা ডিসকাস করছি। গতকাল যেটা ডিসকাস করছি এটা হচ্ছে আমরা এখানে কি আহ, উপরে আমাদের একটা ডেটা সেকশন ছিল। ডেটা সেকশনে যাওয়ার পরে আমাদের এখানে এই পাশে একটা ছিল হচ্ছে সাবটোটালের ব্যাপার, রাইট? এই যে আমি যে কোনো একটা সেলে ক্লিক করার পরে আমার সাবটোটাল দেওয়ার পরে আমাদের এখানে অপশন আসতো যে আমি কোনটার বেসিসে সাবটোটাল করতে চাই। আমরা অ্যাভারেজ ব্র্যান্ডের অনুযায়ী সাবটোটাল করতে চাই। দেন আমি কি চাচ্ছি, আমি এক্সপেন্স চাচ্ছি অথবা রেভিনিউ চাচ্ছি, অথবা এক্সপেন্স রেভিনিউ ইউনিটসল তিনোটাই চাচ্ছি। গেট ইট? সো আমাদের সাবটোটালটা এমনভাবে হতো, আমাদের টেবিলটাকে চেঞ্জ করে ফেলতো। গেট ইট? কিন্তু আজকে আমরা দেখাবো সাবটোটাল কিভাবে আলাদা আমরা ফাংশন হিসেবে ইউজ করতে পারি। এখানে আমরা যেটা দেখালাম এটা হচ্ছে টেবিলটাকে কাস্টমাইজ করে ফেলা। টেবিলটাকে কাস্টমাইজ করে আমরা ডেটাগুলো দেখতে পারতেছি। কিন্তু আমরা চাচ্ছি যে টেবিলে আমরা হাত দিব না, টেবিলে হাত না দিয়ে আমরা ফাংশন ইউজ করে কিভাবে এন্টায়ার ডাটাটাকে আমরা সামারাইজ করতে পারি। গেট ইট? সো এই ব্যাপারটা আমরা বোঝাটা ট্রাই করব। মানে স্পেসিফিকলি আমরা যদি বলি সাবটোটাল ফাংশন হিসেবে ইউজ করা, আরেকটা হচ্ছে সাবটোটাল একটা প্যাকেজ হিসেবে ইউজ করা, যেখানে আমি টেবিলটাকে কাস্টমাইজ করব সাবটোটাল এই সেকশনটা ইউজ করে। যেমন আমরা এটা দেখাইছিলাম যে এখানে ইউজ করলে আমরা সাবটোটালগুলো পেয়ে যাচ্ছি, যে স্প্রাইটের টোটাল কত, পাওয়ারের টোটাল কত, এই ব্যাপারগুলো পেয়ে যাচ্ছি। অথবা ওয়ানে ক্লিক করলে আমরা গ্র্যান্ড টোটালটা পেয়ে যাচ্ছি। গেট ইট? এটা ছিল টেবিলটাকে কাস্টমাইজ করা। কিন্তু এটা ছাড়াও আমরা চাইলে আরেকটা জিনিস করতে পারি, সাবটোটালটাকে সাম, অ্যাভারেজ এগুলার অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারি। কিভাবে এটা, এটা আজকে আমরা দেখব। এর আগে আমরা কিছু ব্যাপার দেখে নিই। খেয়াল করে দেখো, এখানে একটা ডেটা সেট আছে রিটেলার থেকে এক্সপেন্স পর্যন্ত, তাই না? এখানে 27টা রো আছে। এখন এটা আমরা ভাবতেছি এটা একটা টেবিল, কিন্তু এক্সেল টেবিল আরেকটু অ্যাডভান্স। আমরা এই জিনিসটা একটু বোঝা ট্রাই করব। এক্সেল টেবিল কিভাবে অ্যাডভান্স, যেমন আমি এই ব্যাপারগুলোকে শর্ট করতে পারতেছি না, আমি ফিল্টার করতে পারতেছি না। আমি যদি এখানে আহ, এটাকে টেবিলে কনভার্ট করি, আমি চাইলে ফিল্টার করে নিতে পারবো। আমি দেখতে পারবো যে স্প্রাইটের সেল কোনগুলা। আমি সবগুলা থেকে স্প্রাইটগুলোকে খুঁজতে হবে না। গেট ইট? লেটস সে এইগুলো যদি অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজানো না থাকতো, আমাকে স্প্রাইটেরগুলো খুঁজতে হতো। এখন আমি যদি চাই যে শুধু স্প্রাইটেরগুলো দেখতে চাচ্ছি, এটা পসিবল। গেট ইট? সো এটা করার মানে ফিল্টার করার জন্য একটা এক্সেল শিটকে আগে টেবিলে কনভার্ট করতে হয়। কি বললাম? ফিল্টার করার জন্য টেবিলে কনভার্ট করতে হয়। আচ্ছা, ফিল্টার ব্যাপারটা আমি একটা সেক্টর দিয়ে বুঝাই। যেমন আমি এইটাকে যদি ফিল্টার করতে চাই, আমি হোম সেকশনে যাব, যাওয়ার পরে এখানে দেখো ফিল্টার আছে। এর আমি ফিল্টারে ক্লিক করব। খেয়াল করে দেখো এখানে একটা ফিল্টার অপশন চলে আসছে। এখানে কি আসছে যে আমি সবগুলাকে নিব নাকি আমি জাস্ট কোকগুলাকে দেখতে চাই। আমি কোকে ক্লিক করে দিলাম, তাহলে দেখো কোকগুলা জাস্ট দেখাচ্ছে, শুধু কোক আসছে। আমি যদি চাই অন্য কোক এবং ফান্টা দেখতে চাই, তাহলে কোক এবং ফান্টা এই দুইটা দেখতে পাবো। সবগুলাকে আনসিলেক্ট করে দিলাম এবং কোক এবং ফান্টাকে আমি সিলেক্ট করে দিলাম, তাহলে দেখো আমার এখানে ফান্টা এবং কোক দেখাচ্ছে। গেট ইট? এই জিনিসটাকে বলে ফিল্টার। এখন এই জিনিসটা তোমার ধরে ধরে প্রত্যেকটা কলামের জন্য করতে হবে না। তুমি যদি এই এন্টায়ার শিটটাকে একটা টেবিলে কনভার্ট করে ফেলো। গেট ইট? সো আমি যদি এটা আনফিল্টার করে দিই, আনফিল্টার করে দিলাম, এখন আমি এটাকে কীভাবে টেবিলে কনভার্ট করব? টেবিলে কনভার্ট করার ফর্মুলাটা হচ্ছে, প্রথম এন্টায়ার টেবিলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কন্ট্রোল প্লাস টি, সরি,
দাঁড়াও। হ্যাঁ, শুনতে পাচ্ছি, দাঁড়াও একটা সেকেন্ড। আচ্ছা, এখানে ফর্মুলাটা যেহেতু কাজ করতেছে না, আমরা এখানে থ্যোরি টেবিল করি। এই যে দেখো, যদি টেবিল এভাবে না হয়, গেট ইট? মনে হয় আমি রেকর্ড করতেছি, এর জন্য হচ্ছে আমার কমান্ডটা কাজ করতেছে না। যদি এভাবে না হয়, তাহলে প্রথমে সবগুলাকে সিলেক্ট করে নিবা। আচ্ছা, সিলেক্ট করার ক্ষেত্রে তোমার এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে না, গেট ইট? তুমি যখন একটা এরিয়া অফ ডাটা থাকবে, তখন তুমি কি করবা, জাস্ট যে কোনো একটা সেলে ক্লিক করবা। ক্লিক করার পরে কন্ট্রোল এ দিলে হচ্ছে জাস্ট তোমার পুরো এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে। বোঝাতে পারছি? হ্যাঁ। আর যদি তুমি তুমি চাও যে পুরো শীটটা কভার করতে, পুরো শীটটা নিতে, তাহলে হচ্ছে এইটাতে ক্লিক করবে। গেট ইট? পুরো শীটটা যদি তুমি কপি করতে চাও, তাহলে হচ্ছে এখানে ক্লিক করবা। আর যদি তুমি চাও যে এরিয়া অফ ডাটা, এরিয়া অফ ডাটা যদি সিলেক্ট করতে চাও, তাহলে কন্ট্রোল প্লাস এ দিলে হচ্ছে এরিয়া অফ ডাটা তোমার সিলেক্ট হবে। এখন আমি চাচ্ছি যে এই এরিয়া অফ ডাটাটাকে আমি টেবিলে কনভার্ট করতে। সো টেবিলে কীভাবে কনভার্ট করবো, এই যে দেখো, আমি হোম সেকশনে ছিলাম, ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে টেবিল আছে এখানে, টেবিলটাতে ক্লিক করবো। গেট ইট? টেবিলে ক্লিক করবো। সো টেবিলে ক্লিক করলে হয়ে যাবে। অথবা তুমি চাইলে এরকম কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল প্লাস টি দিলেও হয়ে যাবে। কি দিলে? কন্ট্রোল প্লাস টি। যদি কন্ট্রোল প্লাস টি দাও, তাহলে এটা দেখো টেবিলে কনভার্ট হয়ে গেছে। আমি দেখো যে এটা এগুলার কালারও চেঞ্জ হয়ে গেছে। সো আমি লিখেও দিচ্ছি এখানে কন্ট্রোল প্লাস টি যদি দাও, তাহলে হচ্ছে এটা টেবিলে কনভার্ট হবে। গেট ইট? এখন টেবিলে কনভার্ট হওয়ার পরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা, আমরা হচ্ছে ফিল্টার করতে পারবো। গেট ইট? যেমন আমি চাইলে এখন ফিল্টার উপরে চলে আসছে, আমি সবগুলোকে আনসিলেক্ট করে দিয়ে আমি চাচ্ছি শুধু পাওয়ার রেট। পাওয়ার রেটেরগুলো আমরা খুঁজে পাবো। সো পাওয়ার রেটের ইউনিট সেল আমি দেখতে পাচ্ছি, রেভিনিউ, এই ব্যাপারগুলো আমি এখান থেকে খুঁজে পাবো। গেট ইট? ওকে। এখন আমি এখানে আর কি দেখাতে যাচ্ছি। সো আমরা ফিল্টার দেখলাম, আমরা কিভাবে একটা টেবিলে কনভার্ট করতে হয় এই ব্যাপারটা বুঝলাম। এখন ফিল্টারের ক্ষেত্রে একটা অ্যালার্ট, ফিল্টারের ক্ষেত্রে অ্যালার্টটা কি, দেখো আমি এখানে কিছু জিনিস লিখছি। টেবিল, ফিল্টার, ইনসার্টিং নিউ রো, কনভার্টিং সেল ডিউরিং ফিল্টার, সাব, হ্যাঁ, সাব টোটাল। এখন আমি যদি দেখো, এই রোটা কিন্তু এই রোটা কিন্তু এই ফিল্টারেও পড়তেছে, তাই না? আবার এই রোটা সাবসেকশনও পড়তেছে, সাব টোটাল ফাংশনও পড়তেছে। আমি যদি এই এই টেবিলটাকে খেয়াল করে দেখো, এই টেবিলটাকে যদি আমি ফিল্টার করি, ফিল্টার করে কমাই ফেলি, এইটা এই পাশের যে ডাটাগুলো আছে, যেমন টেবিল, ফিল্টার, ইনসার্টিং নিউরো, কনভার্টিং সেল, ডিউরিং ফিল্টার, সাবটোটাল ফাংশন, হোয়ার টু ইউজ, এইগুলো তোমার ইম্প্যাক্ট করবে, এগুলো কমে যাবে। সো তুমি যখন কোনো ধরনের ফিল্টার করবা, তখন মেক শিওর যে সাইডে কোনো ধরনের ডেটা থাকতেছে না, যেটা তোমার ইম্পর্টেন্ট, তোমার দরকার হতে পারে। যেমন দেখো, আমি যদি ডায়েট বুক ফিল্টার করি, খেয়াল করে দেখো আমার পাশের ডেটাগুলো হারাই গেছে। গেট ইট? হারাই গেছে। সো তুমি এই ধরনের, হ্যাঁ, চুজ করলে চলে যাবে। সো তুমি যখন ফিল্টার করবা, মেক শিওর যে টেবিলের বাইরে কোনো ধরনের ডেটা রাখতেছো না। বুঝতে পারছি? ওকে, আমি সবগুলো সিলেক্ট করে দিই। এখন আমি চাচ্ছি একটা ডিফারেন্স বোঝাতে। ডিফারেন্সটা কি, আমি কিছু নিউজ রো আগে তোমার ইনসার্ট করে নিই। আচ্ছা দেখো, আমি নিউ রো কীভাবে ইনসার্ট করলাম, এখানে যাব, এখানে ক্লিক করব, তারপর রাইট বাটন ক্লিক করব মাউসের, ক্লিক করার পরে এখানে ইনসার্ট আছে, ইনসার্টে যদি ক্লিক করি, তাহলে আমাদের উপরে হচ্ছে রো বাড়তে থাকবে। গেট ইট?
আচ্ছা, এখন হুম, হ্যাঁ, ইনসার্টে ক্লিক করলে রো বেড়ে যাবে। দেখো না, আগে রোটা সিলেক্ট করে নিতে হবে যে আমি রো হচ্ছে ইনসার্ট করতে যাচ্ছি। আমি যদি কলাম ইনসার্ট করতে চাই, তাহলে দেখো, আমি এমটা আগে সিলেক্ট করে নিলাম। এম সিলেক্ট করার পরে যদি আমি একটা এই ইনসার্টে ক্লিক করি, তাহলে হচ্ছে এম এর সামনে একটা কলাম ওপেন হবে। মেক শিওর এম এর সামনে তুমি যার সামনে করতে চাচ্ছ ওইটাতে ক্লিক করে ইনসার্ট করবে। দেখো এম এর সামনে একটা কলাম ওপেন হয়ে গেছে, বুঝতে পারছি? ওকে। আচ্ছা, এখন আমরা যেটা চাচ্ছি যে তোমাকে একটা ডিফারেন্স দেখাতে, যে সাবটোটাল এবং সাম কিভাবে আলাদা কাজ করে। আমি প্রথমে লিখলাম হচ্ছে সাবটোটাল, আরেকটা হচ্ছে সাম। ওকে। ওকে, আচ্ছা দেখো, এখন আমি যেটা করব, সাম দিয়ে টোটাল নাম্বার অফ ইউনিটটাকে অ্যাড করলাম, এডিট। আবার আমি যেটা করব, সাবটোটাল দিয়ে সাবটোটাল দিয়ে দেখো, সাবটোটালে অনেকগুলো ফাংশন আছে। অ্যাভারেজ, কাউন্ট, কাউন্ট এ, ম্যাক্স। ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার, যে এই যে টোটাল নাম্বার অফ ইউনিট সোল্ড আছে এর মধ্যে ম্যাক্সিমাম সোল্ড কয় তারিখ হয়েছে, এটা হচ্ছে ম্যাক্স। মিন, মিনিমাম সোল্ড কয় তারিখ হয়েছে আমরা এটা দেখতে পারবো, অথবা মিনিমাম সোল্ড নাম্বার অফ সোল্ড কত, এটা দেখতে পারবো। প্রোডাক্ট, আমরা চাইলে গুণফল বের করতে পারবো, আমরা চাইলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবো, সাম বের করতে পারবো, ভেরিয়েন্স বের করতে পারবো, অ্যাভারেজ বের করতে পারবো, আরো অনেকগুলো ফাংশন আমরা বের করতে পারবো। তো আপাতত আমরা চাচ্ছি হচ্ছে সাম। দেখো সাম কয় নাম্বার আছে, বলো। 9 নাম্বার আছে, আমরা এখানে 9 দিব। গেট ইট? হ্যাঁ, 9 দিব। আর আমরা কি অ্যাড করতেছি, আমরা অ্যাড করতেছি সাব নাম্বার অফ ইউনিট সোল্ড। তো ওই রেঞ্জটা সিলেক্ট করবো। দেখো, রেফারেন্স রেফারেন্স নাম্বার চাচ্ছে, সো আমি রেফারেন্স নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে আমি যদি ক্লিক করি, দেখো, হ্যাঁ, দোনোটাতে আমি কি পেলাম বলো তো? টোটাল নাম্বার অফ ইউনিট সোল্ড, তাই না? ইউনিটস, হ্যাঁ। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে আমি এই সাম দিয়েও টোটাল নাম্বার অফ ইউনিট সোল্ড পাচ্ছি, আবার সাবটোটাল দিয়েও আমি সাম করতে পারতেছি, তাহলে কোনটা বেটার? এটা একটা কোশ্চেন আসতে পারে। এরে, খেয়াল করে দেখো, আমি যদি কখনো ফিল্টার করি, লেটস সে আমার এখন সবগুলা ডেটা দেখতে ইচ্ছে হচ্ছে না, আমি জাস্ট দেখতে চাই ডায়েট কোড কেমন সেল হয়েছে। এখন ডায়েট কোডে যদি আমি ক্লিক করি, তাহলে ডায়েট কোকের গুলো শুধু দেখাবে, রাইট? আর সাবটোটালে ডায়েট কোকের কোনগুলা দেখাবে, টোটাল নাম্বার অফ ইউনিট সোল গুলা দেখাবে। কিন্তু সামে কিন্তু এই জিনিসটা পারেনি। তুমি বুঝছো এটা? আমি আবারও বলতেছি, হ্যাঁ, সাবটোটালের ক্ষেত্রে জাস্ট ডায়েট কুকের, হ্যাঁ, ডায়েট কুকের যে টোটাল ইউনিট সোলটা এটা দেখাইছে। আর সামি কি করছে, ডায়েট কুকের গুলো দেখাইছে, বাকিগুলো অ্যাড করে দেখাই দিচ্ছে। তার মানে আমি যে ফিল্টার করার পরে এটা যে নাম্বারটা কমে যাওয়ার কথা, এই জিনিসটা সাম ফাংশনটা পারে না। এটা কে পারে? সাবটোটাল পারে। কে পারে? সাবটোটাল পারে। সো হ্যাঁ, সো এই ফাংশনটা তোমার কোথায় কাজে লাগবে? তুমি যদি কখনো ড্যাশবোর্ড ক্রিয়েট করো, যেমন সেলস ড্যাশবোর্ড যদি তুমি ক্রিয়েট করো, যেখানে তোমার অনেকগুলো রিজিয়ন আছে, এখন তুমি টোটাল রিজনের সেলস লিখে রাখছো, এখন তুমি আবার ফিল্টার করতে চাচ্ছ। ফিল্টার করার সময় তুমি এটাও চাচ্ছ যে তুমি ফিল্টার যখন করবে একটা পার্টিকুলার স্টেট যখন সিলেক্ট করবা, তখন ওই পার্টিকুলার স্টেটের সেলসটা দেখাবে, অন্য এরিয়ার সেলসটা আমাকে দেখাবে না। তখন তুমি সামের জায়গায় ইউজ করবা হচ্ছে সাবটোটাল। তখন যদি আমরা সাবটোটাল দিয়ে সাম করি, তখন এই ধরনের বেনিফিটটা তুমি পাবা। সাবটোটাল ইজ এ ওয়ান্ডারফুল টুল। তুমি যখন অ্যাডভান্স লেভেলে তুমি ড্যাশবোর্ড ক্রিয়েট করতে যাবো,
এইটার ইউজেস অনেক বেশি পাবা রেদার দেন সাম ফাংশন তখন তুমি অ্যাভয়েড করতে চাইবা যে হ্যাঁ সাম ফাংশন আমাকে কাস্টমাইজ যে টেমপ্লেট এই টেমপ্লেটের বেনিফিটটা দিতে পারতেছে না। গেট ইট? ওকে, আচ্ছা। সো আমরা সাবটোটাল নিয়ে দুইটা সেশন কথা বললাম। একটা হচ্ছে সাবটোটাল কিভাবে টেবিলে আমরা কাস্টমাইজ করতে পারি, সেকেন্ড থিং হচ্ছে সাবটোটাল ফাংশনটা কিভাবে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, আমরা পরে যাচ্ছি। আজকে ফার্দার আমরা স্টার্ট করবো হচ্ছে কাউন্ট। কাউন্ট কি? কাউন্টটা হচ্ছে আহ, তোমার সেলে ডেটা আছে কি নাই। হ্যাঁ, আমিও রেকর্ড করতেছি। হুম হুম। ওকে ওকে, নো প্রবলেম। সো আমি যেটা করতে যাচ্ছি যে কাউন্টের ক্ষেত্রে কি করব, যে আমি জানতে চাচ্ছি যে এখানে কয়টা স্পিরিট ডেটা আছে, অথবা এখানে কয়টা সেল আছে এটা জানতে চাচ্ছি, অথবা কয়টা খালি জায়গা আছে। লেটস সে আমি হচ্ছে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। সো আমি এখানে জানতে চাচ্ছি এখানে কয়টা খালি টেবিল আছে, অথবা কয়টাতে ডেটা আছে। ক্লিয়ার? লেটস এখানে 1,00,000 সেল আছে। 1,00,000 সেলের মধ্যে আমি জানতে চাচ্ছি যে কয়টা এমটি এমটি সেল আছে। আমি জানতে চাচ্ছি যে কয়টাতে নাম্বার আছে। আমি জানতে চাচ্ছি কয়টাতে ক্যারেক্টার আছে। এই ব্যাপারগুলো জানার জন্য হচ্ছে আমরা কাউন্ট ইউজ করে থাকি। কাউন্ট মানে সিম্পল গণনা। গেট ইট? সো কাউন্ট সেলটা তখন আমাদের হেল্প করে থাকে। যেমন আমি বেসিক কাউন্ট কি করি? বেসিক কাউন্ট হচ্ছে সেলটাতে কয়টা নাম্বার আছে এটা জানায়। দেখো, কাউন্ট। আচ্ছা, তুমি একটা ফাংশন সম্পর্কে ফার্দার জানতে পারবা হচ্ছে ফাংশন এটা লেখার পরে এখানে দেখো একটা পপ আপ বাটন আসবে। পপ আপ বাটনে লেখা কি আছে একটু পড়ো তো। এখানে লেখা কি আছে? কাউন্টস দ্য নাম্বার নাম্বার। তার মানে এই কাউন্ট ফাংশনটা আমাকে কি করবে, যে ওই সেলগুলাই কাউন্ট করবে যেখানে নাম্বার আছে। এখন আমি যদি ট্যাবে ক্লিক করে এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করি, দেখো এটা সিলেক্ট করলাম। এখন তুমি বলো তো, স্বাভাবিক চোখে দেখে এখানে কয়টা কয়টা সেলে নাম্বার আছে? এখানে 0টা সেলে নাম্বার আছে। এখানে একটা সেলেও কি নাম্বার আছে নাকি ক্যারেক্টার আছে? ক্যারেক্টার আছে। তার মানে এই কাউন্ট ফাংশনটা দিয়ে আমরা কি করে থাকি, যে হাউ মেনি সেল অ্যাকচুয়ালি কন্টেন্ট নাম্বার, হাউ মেনি সেল কন্টেন্ট নাম্বার। আমরা যদি এইটা করি কাউন্ট, তাহলে আমরা একটা ভ্যালু পাইতে পারি। যেমন এটা আমরা করি, দেখো এখানে হচ্ছে 26টা নাম্বার আছে। কয়টা নাম্বার? 26 নাম্বার আছে। গেট ইট? তাহলে কাউন্ট ফাংশনটার কাজ হচ্ছে সেলে নাম্বার আছে কি না এই জিনিসটা জানা। যদি নাম্বার থাকে ও কাউন্ট করবে, নাম্বার না থাকলেও কাউন্ট করবে না। গেট ইট? ওকে, সেকেন্ড থিং, এই কাউন্ট এ, কাউন্ট এ, কাউন্ট এটা দিয়ে কি করে আসলে? কাউন্ট এটা দিয়ে আমাদেরকে জানায় যে কোন সেলগুলা এমটি না, কোন সেলগুলা এমটি না, এও আমাদেরকে এটা বলে দেয়। যেমন দেখো, আহ, আমি এটা দিয়ে যদি এই পার্টটা সিলেক্ট করি, দেখো এখানে ও বলতেছে যে 26 সেলে একটাও এমটি নাই, 26 সেলে একটাও এমটি নাই, এমটি নাই। এখন আমি যদি ডেটাগুলো চেঞ্জ করে দিই তাহলে তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে। কাউন্ট এ, আমি এটা করলাম, তাই না? এটা করলাম। সো আমি যদি এখান থেকে একটা ডিলিট করে দিই, খেয়াল করে দেখবো, আমি যদি এখানে এটা ডিলিট করে দিই, তখন ওটার ভ্যালু কি হয়ে গেছে? 25টা হয়ে গেছে। ওটা ডিলিট করে দিই, তাহলে হচ্ছে 24টা হয়ে গেছে। এটা ডিলিট করে দিই, তাহলে হচ্ছে 23 হয়ে গেছে। তার মানে
কাউন্ট এ ফাংশনটার নাম কি? কাউন্ট এ ফাংশন। কাউন্ট এ ফাংশন দিয়ে আমরা জানতে পারি হ্যাঁ কয়টা সেলে আমাদের ডেটা আছে। হ্যাঁ, কয়টা সেলে আমাদের ডেটা আছে, গেট ইট? আর কাউন্ট কাউন্ট দিয়ে আমরা জানতে পারতাম যে কয়টা সেলে নাম্বার আছে। ওকে, তাহলে কাউন্ট ব্ল্যাঙ্কটা খুব ইজিলি তুমি গেস করতে পারতেছো যে কাউন্ট ব্ল্যাঙ্কটা কি হবে। কাউন্ট ব্ল্যাঙ্কটা হচ্ছে কয়টা সেল এমটি, কয়টা সেল এমটি। হ্যাঁ, সো আমি যদি নাম্বার অফ এমটি সেল, নাম্বার অফ এমটি সেল ইন আ রেঞ্জ, আমি যদি এটা বের করতে চাই তাহলে কাউন্ট ব্ল্যাঙ্ক দিব, কাউন্ট ব্ল্যাঙ্ক। দেন আমি যদি এরিয়া সিলেক্ট করে দিই তাহলে আমি পেয়ে যাব যে কয়টা সেল এমটি আছে। এখানে আমাদের বলে দিচ্ছে হচ্ছে 4টা সেল এমটি আছে, গেট ইট? আচ্ছা, এটা তোমার কোথায় কাজে লাগবে? আহ, এই যে তুমি দিবা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ব্ল্যাঙ্ক, গেট ইট? কাউন্ট কাউন্ট ব্ল্যাঙ্ক দেওয়ার পরে তুমি ট্যাব দিবা। ট্যাব দেওয়ার পরে যেই এরিয়াটা তুমি কাউন্ট করতে চাচ্ছ, যে এই রেঞ্জটা আমি কাউন্ট করতে চাচ্ছি, এখানে কয়টা ব্ল্যাঙ্ক এটা আমি জানতে চাচ্ছি, তখন ওই রেঞ্জটা তুমি সিলেক্ট করে নিবে। দেখো 4টা সেল হচ্ছে আমাদের এমটি আছে, ক্লিয়ার? আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে তোমার এগুলো কোথায় ইউজ হবে? যখন তুমি অনেক বড় ধরনের ডাটা নিয়ে কাজ করবা, যে 2 লাখ 3 লাখ সেল আছে, তখন অনেক সময় দেখা যায় যে তুমি ডাটা কাজ করার আগে এখানে কোনো এমটি সেল আছে কিনা এটা জানতে হয়। যেমন কিছু ফাংশনের ক্ষেত্রে যদি এমটি সেল থাকে তাহলে কাজ করে না। যেমন যেমন তুমি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে যাও, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যদি কোনো একটা সেলে ডাটা না থাকে তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভুল দেখাবে। তার মানে তুমি ডাটার উপর কাজ করার আগে তোমাকে যেটা করতে হবে, এখানে কোনো এমটি সেল আছে কিনা এই কাউন্ট ফাংশন দিয়ে দেখে নিতে হবে। হ্যাঁ, কাউন্ট কাউন্ট ব্ল্যাঙ্ক দিয়ে তোমাকে দেখে নিতে হবে, কাউন্ট এ দিয়ে তোমাকে দেখে নিতে হবে, গেট ইট? সো তারপর তোমাকে কাজ করতে হবে। সো এগুলো খুব ছোট ছোট টুলস, বাট খুবই ইফেক্টিভ। আমি আবারও বলতেছি যে যারা অ্যাডভান্সে এক্সপার্ট তারা কিন্তু এলিয়েন না, তারা আমাদের মতো সাধারণ মানুষ, কিন্তু তারা হচ্ছে হার্ড ওয়ার্কিং পারসন। কেন হার্ড ওয়ার্কিং পারসন? তারা হচ্ছে এই ছোট ছোট টুলসগুলো মনে রাখে এবং ব্রেইন স্টর্মিং করে। এক্সেল ইজ নট লাইক দ্যাট যে হ্যাঁ আমি খুব পশভাবে পশভাবে অনেক টুলস শিখো, খুব কমপ্লিকেটেড টুলস শিখো। এক্সেল হচ্ছে তুমি সিম্পল টুলস শিখো, বাট এগুলোকে ইউজ করতে শিখো, গেট ইট? তুমি বেসিক টুলস শিখেও তুমি অনেক ভালো ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারবা যদি তুমি ব্রেন স্টর্মিং করো। ইটস অল অ্যাবাউট ব্রেন স্টর্মিং, গেট ইট? আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে কন্ডিশনের বেসিসে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও আমি নিজেও আউট করে আসি। ওকে।